আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা, এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবু লাহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পেত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াচে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন, আবু লাহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তানরা আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফালায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবু লাহাবের মৃত্যুর করুণ পরিণতি। তো এই জন্য আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা কামাই করছে, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না। মরার পর তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে। যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখাযুক্ত আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবু লাহাব আমাদের নবীর অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছে। 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী স্ত্রী। কি বহনকারী? বলেন জ্বালানি। জ্বালানি বহনকারী আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব, ইন্ধন বহনকারী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন গলায় কি থাকবে? খুব বুঝতে হবে এই জায়গাটা। হাম্মালাতাল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি আপনাদের, আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে, তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। আরেক